আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হতেছে ঈদের তৃতীয় দিন। তো আমরা ছোটোবেলায় বলতাম যে ঈদ হচ্ছে 3 দিন থাকে, তো আজকে পর্যন্ত ঈদ থাকতো, তারপরে ঈদ শেষ 3 দিন, আজকে তৃতীয় দিন। তো এই 2 দিন তো লিখনের বাবা, আইমান, ওরা সবাই আর কি পাঞ্জাবি পরে টরে ঘোরাঘুরি করছে। তো পাঞ্জাবিগুলো ধুয়ে দিছি। আর একটা কারণ আছে, সেটা হতেছে কালকে আর কি, আজকে হতেছে সোমবার, কালকে মঙ্গলবার। তো কালকে হতেছে মামার বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছি। মা বলতেছে যে অনেক বছর ধরে মামার বাড়ি যাও না, তো চলো মামার বাড়ি থেকে ঈদের পরে ঘুরে আসি। তো আমার মামার বাড়ি এর আগেও বলছি যে নারায়ণগঞ্জ, তো ওইখানেই যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো দেখি যদি আল্লাহ বাঁচাই রাখে তাহলে কালকে আর কি যাব। তো কালকে যেহেতু যাব, তো ভাবলাম যে সাদা জিনিস ওগুলা হইতেছে যদি ঘরে থাকে তাহলে আবার নষ্ট হয়ে যাবো, তিলা পড়ে যাবো, এই জন্য কিছু ধুয়ে রাখি। তো নীল দিতে চাইছিলাম, আব্বু বলছিল নীল দিতে, কিন্তু আবার সবাই না করলো। ওই যে লিখনের বাবাও কয় যে না, নীল দিয়ে পড়বো না, আইমান আলামিন ওরাও। তো এগুলো ধুয়ে দিচ্ছি আমি, এখন শুকে দিই। ওদিকে আবার মা রান্না বান্না করতেছে। লিখনের বাবার পাঞ্জাবিটা সবাই পছন্দ করছেন, পাঞ্জাবিটা পছন্দ করে কিনে দিয়েছিলাম আমি, দুইজনেই পছন্দ করছি। লিখনের বাবা পছন্দ করছে, কিন্তু সবার পাঞ্জাবির থেকে লিখনের বাবার পাঞ্জাবিটা আমার খুব পছন্দ। তারপরে আইমানের জন্য একটা কেনা হয়েছে, ওইটাও সুন্দর। কিন্তু এই হয়েছে, লিখনের বাবারটার থেকে আইমানের ডার পাঞ্জাবির দাম বেশি, কিন্তু তারপরেও লিখনের বাবারটা সুন্দর বেশি। দেখতে সাদা একই, কিন্তু ডিজাইন আছে অল্প একটু, ওই ডিজাইনটা একটু ভালো লাগে। তো কাপড় চোপড় শুকা দিয়ে এসে পড়ছি। এইদিকে মা রান্না বসাইছে, ভাত রান্না বসাইছে, ভাতের মধ্যে আলু আর বেগুন সিদ্ধ দিছে, ভর্তা বানাইবো। তো আমি বলছি যে আলু আর বেগুন ভর্তা দাও, আলু বেগুন ভর্তা খাইতে মন চাইতেছে। আর এদিকে ছোটো মাছ নিছে, ছোটো মাছ দিয়ে এই যে বেগুন দিয়ে রান্না করব। আর এখানে আছে গরুর মাংস রান্না করব। ডাল রান্না না মা, ডালও রান্না করব। তো ওইদিকে তো মা রান্না বসাইছে, আমি কটা গাছে থেকে কাঁচামরিচ নিয়ে আসি। আচ্ছা,
তো এই যে কাঁচামরিচ নিয়ে এসে পড়ছি, এইদিকে এই যে মাংস মাখাইবো, সব মশলা দিতেছে। আর এই যে ছোট মাছ রান্না করবো। তো মাংস রান্না করতে মশলা যা যা লাগে সব দিয়ে দিতেছে। ওইদিকে আবার ডাল বসাইছে, মুসুরির ডাল। বড় বড় বাইসে বাইসে নষ্ট নষ্ট দিয়ে পয়সা দেবেন যে পেঁয়াজ। তো মাংস মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে ডাল রান্না করছিল, মানে করতেছে। তো ডাল সম্বার দেব। পেঁয়াজ আর রসুন দিয়ে দিল, কাঁচামরিচ আগে দিছে সিদ্ধ করার সময়। তো ডাল রান্না শেষ করে নামাই নিছে, এখন হচ্ছে ছোট মাছগুলো রান্না করবো। আলু আর বেগুন কুচি কুচি করে কেটে নিছে, আলু বেগুন দিয়ে। তো 2 দিন ধরে তো শুধু মাংসই খাওয়া হইতেছে, এই জন্য পরে আজকে কইছি যে একটু ডাল ভর্তা ভাত মাছ রান্ধো, সাথে তো মাংস আছেই। তো এই জন্য এই যে মাছ রান্না করতেছে, ছোট মাছ। তো সবজিগুলো দিয়ে কষাই নিতেছে। আর ছোট মাছ তো ওগুলা হচ্ছে দেশি মাছ, ওই জন্য ওই মাছগুলো ভাজে নাই, কষিয়ে রান্না করব। তো সবার শেষে আর কি মাংস রান্না করবো। মাংস আগে মাখিয়ে রেখে দিছে। তো এই যে এদিকে ভর্তা বানানো হয়ে গেছে, আলু আর বেগুন ভর্তা মিশিয়ে বানাইছে, আর ওইটা হচ্ছে আলু ভর্তা আলাদা। কি হয়েছে? কি বন্ধ? টিপি বন্ধ না? মামি চালু দিয়েছে, দেখো গা যাও। টিপি বলে বন্ধ করছে, বিচারতে পারিস কারা বন্ধ করছে? দাদার কাউকে চালু করে দিবে, যাও। আর এদিকে যে সবজি কষানো হইলে পরে মাছও দিয়ে কষিয়ে নিছে, ভালো করে কষিয়ে যখন রান্না করতেছে। তো আমি এখন যাবো আবার পোলাপানরে খাওয়াইতে। ভর্তা দিয়ে আর ডাল রান্না হয়েছে। তারপরে এই যে ভর্তা হয়েছে আলু ভর্তা দিয়া, এই যে এই আলু ভর্তা দিয়েছে ঝাল ছাড়া। খাইবা না? খাইতো কি খাইতো? মাংস তো রান্ধেই নাই এখন তোর। মাংস খাইতো, এই যে মাংস কালকে খাইছে, সেটা কো বানছে মাংস। হ্যাঁ এই যে এই যে এই যে শোনো, তুমি কি দিয়ে ভাত খাবে? আলু। ওই যে আলু ভর্তা বানাইছি তোমার নিকে। আন্ডু আনু আনু দিয়ে খাইবে। এই যে কি নামটা সিকেডি মাছ। মাছ মাংস। চলো ভাত খাওয়াই দিই, আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাওয়াই দিই। মাংস রান্না হইলে পরে খাইব নি মাংস দিয়ে। কালকে মাংস দেখাইছে, দেখে আজকেও বানছে মাংস। ও নান্দাও বানছে। তো এই যে গেছিলাম ওমর আর আনাসরে খাওয়াইতে, খাওয়াইয়া রেখে আসলাম। এদিকে মাছের তরকারি রান্না শেষ হলে পরে গরুর মাংস রান্না বসাইছে।
তো আস্তে আস্তে জাল দিয়ে কষাইতেছে আর কি। এগুলো দিলে মাস্তারি না দিলে গেলাম। কি হয়েছে? এদিকে গরুর মাংস রান্না শেষ, একদম নরম হয়ে গেছে। ফোটাও, এটা কি? এটার নাম জানি কি, ঠোলই গোটা না? তো আর ডাকো, আরে একটা বানিয়ে দিছ, ভেঙ্গা হেলাইছে না? এই যে ভেঙ্গা হেলাইছে। মাংস কে তোমার ডা? মাংস কে? হ্যাঁ, এই যে সন্টু মন্টু আমাকে কত বড় হয়ে গেছে গা। ওরে বাবা রে, গুড়া 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 চলবা, তুমি গুড়াই চলবা? তোমার একটা গুড়া কিনা দেবো নি, চালিয়ে পারবা? এই যে শোনো, এদিক তাকাও, গুড়া কিনা দেবো নি। আচ্ছা, কিরকম গুড়া কিনা দিমু? দুই দে। ওরে বাবা রে, কি সুন্দর গান বাজছে না? তো সকালে রান্না বান্না করা শেষ, রান্না বান্না করে খাওয়া শেষ। এখন গাছে থেকে কটা আম পারমু, কাঁচা আম। আর আম তো বড় শেষ হয়ে গেছে, আর ছোট আম এখন রয়ে গেছে এই গাছে। দেখে ভালো অভিজ্ঞতা। একটা আমও পরে না, ওইছে ওইব দারুন। সাইডটা ওখানে ইয়ে আছে, সাইডটা 8টা ওইব। আরো বেশি কালা করে আমি তো শব্দ দেখেন না যে দেরি হবো বাড়তি। আমরা বাড়ি তো পাকলে একবারে কিন্তু কালা হয়ে যাবো, কিন্তু লাল কালার হয় না, এই সবুজ থাকে। অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। দর্শক সহ খাওয়ান যাবো। হ্যাঁ, দর্শকরাও খেয়ে পারবো। আম্মা খাইবে না? আম্মা খাও। আমি ঠান্ডা খাবো না এখন। না, আমি খাবো না, তুই খাবে না। তো এই যে আম পাইরে নিয়ে এসে, এই যে দেখেন আমাকে গাছের কাঁচা আম, কয়েকটা গাছের আম পাকছে, আবার কয়েকটা গাছের আম এখনো কাঁচা রয়েছে। তো এই কাঁচা আম হচ্ছে মাখিয়ে খাইবো, গরম পড়ছে আজকে প্রচুর, তাই না জ্যোতি? শুধু খালি গাম জড়তেছে, শরীর দিয়ে আর কিছু না। তো এই গরমের জন্য এখন হইতেছে কয় তাহলে কাসন্দি দিয়ে আম মাখিয়ে খাই। তো পরে পাকা আম আসছিল, পরে কয় না পাকা আম খামো না, কাঁচা আম দিয়ে খামো। এই জন্য ওই যে গাছে থেকে কাঁচা আম পাইরা নিয়ে এলো, এখন কাঁচা আম দিয়ে আম মাখা বানাইব কাসন্দি দিয়ে। যে আম ছুলে নিয়ে এসে বসছে যদি, এখন এই যে করতেছে, গ্রেড করে নিতেছে, তারপরে মাখাইব। কাঁচা আমগুলো এমনি করে এই আর কি ছোট ছোট করে করে নিলে ভালো লাগে খাইতে।
তো এই যে আম গ্রেট করা হয়ে গেছে, এখন মরিচ মাখাই নিছে, চিনিও দিয়ে দিল, তারপর কাসন্দ দিয়ে দিব। আমার সুলতান সুলেমান কোথায়? সুলতান সুলেমান ওই যে দেখো দাদা কি কয়, কয় কি কয় ওইতে বলে সুলতান। তুমি কি, তুমি শেহজাদা না? তাহলে তুমি সুলতান। সুলতান তো এদিকে লবণও দিয়ে দিছে, চিনি দিছে, কাসন্দ দিছে, কাঁচামরিচ দিছে, দিয়ে এখন মাখাইতেছে। এই যে সুলতান গো, সুলতান কাসন্দ মনে হয় একটু লাগতো। ঘন বাবা কাসন্দ না, একবারে ঘন। কাসন্দ তো 2 বার করে দিল, ঘন। তুমি আইছ খাইবে, খাও। ওটা হলো আব্বুলিকে পাঠাইতেছে। হ্যাঁ ও আলছে, ওরা ঘুমাইবার দি দরজকে। কি হয়েছে? হয় এমনি খাও খাও, খালি খাও। কি মনে হয়েছে? মজা হয়েছে। খাওয়া দেয় কই মজা হয়েছে। আলামিন তো গেছে গা চরকি গুড়ানি ঘুরবার, ওর খবর নাই, ও চরকি ঘুরবার গেছে। ঠ্যাঙ্গে গু কি রস পড়তাছে, চারটে চারটে খাও। এর 12 মাসে ঠান্ডা, ঠান্ডা নেই থাকে। কাসন্দের উপরে থাকে। চাটক কো দেহে ডাবল থ্যাংক ইউ। তো যাই হোক, আম মাখা খাইতেছে, খাওয়া দাওয়া করুক। তো আজকের ভিডিও আর বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।